যুদ্ধবিধ্বস্ত গাজার প্রায় সব মানুষই বেকার। কর্মজীবীদের নেই কাজ, শিক্ষার্থীদের পড়ালেখা বা ক্লাস। এই দীর্ঘ অবসরে ধ্বংসস্তূপের উপর বসে গিটার বাজিয়ে দিন কেটে যায় গাজার তরুণী রাহাফ নাসারের। গানে গানে গাজাবাসীর দুর্দশার কথা বিশ্ববাসীর কাছে পৌঁছতে চাইছেন তিনি। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। পারিবারিক বন্ধুর কাছ থেকে ধার করে আনা গিটার ধ্বংসস্তূপের মাঝে বসে বাজিয়ে দিন কেটে যায় গাজার রাহাফ নাসারের। মেডিকেল শিক্ষার্থী হওয়ায় যুদ্ধ শুরুর আগে সারাদিন ডুবে থাকতেন বইয়ের মাঝে, কিন্তু এখন থমকে আছে চিকিৎসক হওয়ার স্বপ্ন। যুদ্ধের শুরুর সপ্তাহেই আমরা উত্তর থেকে বাস্তুচ্যুত হয়ে দক্ষিণে আসি। আমার বাড়ির সব বাদ্যযন্ত্র, বই, শৈশবের খেলনা, জামা কাপড় সব বিসর্জন দিয়ে পালিয়ে এখানে আসতে হয়েছে। যুদ্ধের দিনগুলোতে ক্ষুধা, আতঙ্ক আর নতুন সব জটিলতা নিয়ে লড়াই করা ছাড়া কিছুই করার নেই নাসারের। তাই গানে গানে বিশ্বের কাছে গাজাবাসীর দুঃখ যন্ত্রণার কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। তিনি আমি বিশ্বের কাছে গানের মাধ্যমে বার্তা পাঠানোর চেষ্টা করছি। বিশ্ববাসীর কাছে আমার প্রশ্ন, তারা কবে আমাদের রক্ষা করতে আসবে? আমাদের কথা কি আদৌ তাদের কানে পৌঁছায়? কবে আমাদের এই কঠিন জীবন থেকে মুক্তি দিতে তারা এগিয়ে আসবে? নাসারের প্রায়ই মনে পড়ে নিজের ফেলে আসা ঘরটার কথা, পড়ালেখা আর গান বাজনায় ব্যস্ত দিনগুলো, নিজের খেলনা, শৈশব স্মৃতি। ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে এক নিমেষেই সে খুইয়েছে এই সবই। বিশ্ব সম্প্রদায়ের কাছে আমার প্রশ্ন, আর কত হাজার প্রাণ হারালে আপনাদের টনক নড়বে এবং মনে হবে আমাদের বাঁচানো দরকার? আর কত হাজার শিশুর মৃত্যু দেখে আপনাদের মন গলবে এবং আমাদের রক্ষা করার জন্য এগিয়ে আসার পরিস্থিতি সৃষ্টি হবে? আর কত? গিটার ছাড়াও পিয়ানো এবং ঔদ নামে গাজার একটি ঐতিহ্যবাহী তারের বাদ্যযন্ত্র বাজানোয় পারদর্শী নাসার। জানান, গানটা শখের বশে করলেও ভবিষ্যতে পড়ালেখা শেষ করে ভালো চিকিৎসক হয়ে গাজাবাসীর উপকারে আসার স্বপ্ন তার। যদি যুদ্ধ শেষ হয়, তিনি আবারও চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফিরে যাবেন ক্লাসরুমে। সৃষ্টি ঘটক, ৭১।